পিতামাতার মতো কেউ হয় এখন? দেখেন, বাবা মা মিলে দুইটা বাচ্চাকে দুইজন খাওয়াচ্ছে, সেটা পশু পাখি হোক আর যাই হোক, পিতামাতা তো পিতামাতাই হয়। সাদাটা হলো বাবা আর এটা হলো মা। দেখেন, দুইজনে মিলে বাচ্চা দুটাকে খাওয়াচ্ছে। সবাই মাশাআল্লাহ বলবেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আরেকজন খেতে খেতে নেমেই গিয়েছে, খাওয়ার জন্য একদম নিচে নেমে গেছে। এই যে দেখেন, এটা হলো বাবা খাওয়াচ্ছে এখন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শারিকা সামিরার মা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন। প্রথমেই সবাইকে অনুরোধ করছি, ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি প্রতিদিনের মতো বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমি বারান্দায় চলে আসছি। দেখেন, আমার কবুতরকে খাবার দিয়েছি। মাশাআল্লাহ, সকালে ওরা খাবার পেয়ে মহা আনন্দে খাবার খাচ্ছে। এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন আমার বারান্দার কি অবস্থা। দেখেন, বারান্দায় একদম খাবার ছিটিয়ে কি অবস্থা করে রাখছে। এগুলো এখন আমার পরিষ্কার করতে হবে। কবুতরের খাঁচা এবং বারান্দা সব কিছু পরিষ্কার করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আজকে রান্নার জন্য চলে আসলাম বলতে আজকে তেমন কোনো কিছু রান্না করতে হয়নি আমার। গত রাতে বড় বোনের বাসায় খেয়েছি, তো রাতের খাবার, গতকালকের খাবার সবই রয়ে গিয়েছিল। ভাত তরকারি যা আছে সব কিছুই রয়ে গিয়েছিল। তারপরে আমি আজকে শুধু দুপুরে ডিম ভাজা করলাম আর ভাত গরম করলাম, তরকারি গরম করে নিয়েছি। ডিম ভাজা দিয়ে আর কালকের বাসি তরকারি, ভাত তরকারি দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার হয়ে গিয়েছে। তাছাড়া আগের মতো আমি কাজে কোনো আগ্রহ পাচ্ছি না, মন ভালো থাকে না, কি করব। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন। তারপর তো বিকেলের অবস্থা একদম খারাপ। সন্ধ্যার আগ মুহূর্তে প্রচুর ঝড় হচ্ছিল, তাই আমার বারান্দায় দেখতে চলে আসলাম কি অবস্থা। দেখেন, দেখেন কি অবস্থা, মাগরিবের আজান এখনো দেয় নাই। আকাশের অবস্থা কি অন্ধকার, একদম একদম অবস্থা খারাপ। দেখি আমার এটা গাছটা, এটা হলো আমার বাজিগার পাখির খাঁচা, মানে বাজিগার পাখির হাঁড়ি। আর এগুলাতে না আমি আজকে গাছ লাগাইছিলাম, মরিচ গাছের বিচি ফেলাইছি। এটা তো পুদিনা পাতা গাছ, এটাতে কিছু ফুল গাছ লাগাইছি। আজকে মাত্র গাছগুলি লাগাইছি। আজকে আকাশ অন্ধকার, একদম বাজে অবস্থা। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখেন রাস্তার অবস্থা, রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার, রাত হয়ে গেছে মনে হচ্ছে। এখন আমি আমার পাখিগুলারে, কবুতরগুলারে দেখতে আসলাম, ওদের কি অবস্থা। তোমাদের কি অবস্থা গো? তোমরা ভালো আছো? হ্যাঁ, তোমরা কি ভালো আছো? আমার লক্ষ্মীগুলো, এগুলা ডিমটা ভাঙি না। এই যে ওদের দুইটা বেবি, ওদের ডিম এখনো পারে নেই, পারবে। আর ওদের বাচ্চাগুলো তো এই যে এগুলো উপরে উঠে বসে আছে। যাক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমি আবার দেখতে আসলাম, বেশি বাতাসে আমার পাখির খাঁচা টাচা ফেলে দিল নাকি, উপরে খালি খাঁচা রয়ে গেছে এগুলা। আজকের আকাশটা খুবই অবস্থা, এই যে এরকম অবস্থা, আকাশের অবস্থা একদম পুরা অন্ধকার অন্ধকার হয়ে গেছে। রাস্তার অবস্থা হালকা, যেমন জোরে বাতাস ছাড়ছে তত জোরে আবার বৃষ্টি হয় নাই। একটু হইলে ভালো হতো, বৃষ্টিটা হলে ধুলা কমতা। হালকা পাতলা একটু একটু ছিটাফোটা বৃষ্টি হচ্ছে। এই আম নিয়ে আসছে, অনেকগুলো আম আনছে এখানে, বেশ ভালোই। এই আম দিয়ে কি আচার বানালে ভালো লাগবে কমেন্ট করে জানাবেন। আল্লাহ, এই আমটা দেখে কিনে নেই।
এই যে আমটার কি অবস্থা, দিকে দাগ করা। এই শারিকার আব্বু আম কিনলে না বা কোনো কিছু কিনলে ভালো করে দেখে কিনে না, যে যা দেয় তাই নিয়ে আসে, নিজের হাতে বেছে আনবে সেটা করে না। দেখি কী আচার বানালে ভালো লাগবে, আর কী আচার বানালে ভালো হবে সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর মেয়েদেরকেও জিজ্ঞেস করি, এ আম বড় মেয়ে ঘরে আসলেই শুরু করবে কাটাকাটি করে খাওয়া। আমগুলো ভালোই শক্ত শক্ত, এগুলোর কী আম বলে? মনে হচ্ছে আমগুলো অনেক টক হবে, কিছু কিছু আম আছে না অনেক টক হয়, এই টাইপ কিছু একটা হবে।